কুৱেশ্যন নম্বৰ 1 দিয়া আছে যে এটা আয়তৰ দিক 12 সেন্টিমিটাৰ আৰু প্ৰস্থ 4 সেন্টিমিটাৰ হ'লে আয়তটোৰ পৰিসীমা আৰু কালি নিৰ্ণয় কৰা। সেটো দিয়া আছে মোৰ এক্সাৰসাইজ নম্বৰ ৰিভিজনৰ 6ত ক্লাছ 10ৰ মেথছত। যে ক্লাছ 10 ম্যাথমেটিক্সৰ এক্সাৰসাইজ নম্বৰ ৰিভিজনৰ 6ত কুৱেশ্যন নম্বৰ 1 দিয়া আছে যে এটা আয়তৰ দিক 12 সেন্টিমিটাৰ প্ৰস্থ 4 সেন্টিমিটাৰ হ'লে আয়তটোৰ পৰিসীমা আৰু কালি নিৰ্ণয় কৰিব লাগে। তো একেবাৰে ইজি কুৱেশ্যন হয়। তো আমি এটা ইয়াতে প্রশ্ন সলভ কৰিম আৰু যেটো ফর্মুলা থাকে আমি ফর্মুলাটো আমি লিখি লম। এটো যদি এটা আয়ত হয় মনত ৰাখিবা, এটো যদি এটা আয়ত হয় আয়তৰ এটো দিক বুলি ক'লে এটো প্ৰস্থ বুলি কোৱা হয়। তেতিয়াহলে এৰিয়াৰ ফর্মুলাটো কি আছিল? দিক পূৰণ প্ৰস্থ। আৰু পেৰিমিটাৰ বা পৰিসীমাৰ ফর্মুলাটো কি আছিল? 2 হোল ইনটু l প্লাস b। ঠিক আছে? তো ইয়াতে আমি লিখিম সলিউশন লিখি দিয়া আৰু সলিউশন লিখাৰ পিছত এইবাৰ আমি ইয়াতে চোৱা বস্তুখিনি আমি কেনেকৈ চেঞ্জ কৰিম, মানে আমি কেনেকৈ লিখিম। আমি ইয়াতে প্ৰথমে লিখিম গিভেন বা দিয়া আছে যে আয়তটোৰ দিগক ইংৰাজীত লেন্থ বুলি কয়, যাৰ কাৰণে এল লিখা হয়। কিমান আছে? 12 সেন্টিমিটাৰ। আৰু আয়তটোৰ প্ৰস্থক ইংৰাজীত ব্ৰেডথ বা উইডথ বুলি কয়। তো আমি বি লিখিম কিমান আছে? 4 সেন্টিমিটাৰ। ওকে, সো দিয়াৰ ফর আমি ইয়াতে লিখিম যে আয়তটোৰ কালি আৰু কি আছে? পৰিসীমা আছে। আগতে পৰিসীমাটো উলিয়াই লওঁ। আয়তটোৰ পৰিসীমাৰ ফৰ্মুলা কি আছিল? 2 হোল ইনটু l প্লাস b। তেতিয়া আমি ইয়াতে কি লিখিম? 2 ইনটু l কিমান আছে? 12 প্লাস b কিমান আছে? 4। তে 12 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তেতিয়াহ'লে 2 ইনটু 12 প্লাস 4 হলে কিমান আহিব? 12 প্লাস 4 হলে 16 সেন্টিমিটার। তো দুটাকে আমি ইনটু কৰিলে আমি কিমান পাম? 32 সেন্টিমিটার। তো হৈ গ'ল। নেক্সট আমি কি কৰিম? নেক্সট আমাক উলিয়াব লাগে ইয়াৰ কালি। যে দিয়াৰ ফৰ বা আকৌ আয়তটোৰ কালিৰ ফৰ্মুলা কি আছিল? দিক পূৰণ প্ৰস্থ। তেতিয়াহ'লে চোৱা ইয়াতে দিক কিমান আছে? 12 সেন্টিমিটাৰ, প্ৰস্থ কিমান আছে? 4 সেন্টিমিটাৰ। তো সেন্টিমিটাৰ লগত সেন্টিমিটাৰ ইনটু কৰিলে কি আহিব? সেন্টিমিটাৰ স্কোয়ার। আৰু 12 4 গুণ কিমান? 12 দুগুণ 24, 24 গুণ কিমান? 48 বা 48 সেন্টিমিটার স্কোয়ার। তো এইখিনি আছিল আমাৰ কুৱেশ্যন নম্বৰ 1 সমাধান। এতিয়া যদি আমি চাওঁ কুৱেশ্যন নম্বৰ 2 কি কোৱা হৈছে। সো কুৱেশ্যন নম্বৰ 2 কোৱা হৈছে যে এটা আয়তৰ প্ৰস্থ দি আছে 5 সেন্টিমিটাৰ, দিক প্ৰস্থ 3 গুণ। তো চাবা কুৱেশ্যনটোত কেনেকৈ কৈছে যে এটা আয়তৰ প্রস্থ 5 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার করে দিয়া 5 সেন্টিমিটার। তো দিক প্রস্থর 3 গুণ। দিকটো কি আছে? 3 ইনটু প্রস্থ। তো চোৱা প্রস্থ কিমান? 5 সেন্টিমিটার। তো আলটিমেটলি গৈ কেনে কিমান আহিল? 15 সেন্টিমিটার হৈ গ'ল দিক ইয়াৰ। এল কিমান হৈ গ'ল? এল হৈ গ'ল 15 সেন্টিমিটার। ওকে, 15 সেন্টিমিটার আহি গ'ল। এতিয়া আমাক কি উলিয়াব লাগে? আয়তটোৰ পৰিসীমা আৰু কালি উলিয়াব লাগে। একেবাৰে ইজি। তো ইয়াতে লিখা যে সলিউশন দিয়া আছে আয়তটোৰ দিক নহয় প্ৰস্থ বি কিমান দিয়া আছে ইয়াতে? 5 সেন্টিমিটার। সো দিয়াৰ ফর আয়তটোৰ দিক কি হ'ব? দিকৰ ফর্মুলা কি আছিল? দিক ইয়াতে কি আছিল? 3 গুণ। তেতিয়াহ'লে কি হ'ব? 3b। তেতিয়াহ'লে 3 ইনটু 5 সেন্টিমিটার, তার মানে কিমান আহিব? 15 সেন্টিমিটার। হৈ গ'ল 15 সেন্টিমিটার। সো দিয়াৰ ফর পৰিসীমা কিমান আহিব তেতিয়াহ'লে? পৰিসীমাৰ ফৰ্মুলাটো কি আছিল? পৰিসীমাৰ ফৰ্মুলা আছিল 2 হোল ইনটু l প্লাস b। তেতিয়াহ'লে আমি কি লিখিম? 2 ইনটু l কিমান আছে ইয়াতে? 15 সেন্টিমিটার প্লাস b আছে 5 সেন্টিমিটার। তেতিয়াহ'লে 2 ইনটু 15 প্লাস 5 কৰিলে কিমান পাম? 15 প্লাস 5 কৰিলে 20 সেন্টিমিটার। তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা কিমান পাম? 40 সেন্টিমিটার। হৈ গ'ল। এতিয়া নেক্সট আমি চাম ইয়াৰ কালি ফৰ্মুলাটো কি আছিল? চোৱা কালি ফৰ্মুলাটো কি আছিল? আমি যদি চাওঁ কালিৰ ফৰ্মুলা আছিল এল ইনটু বি। এতিয়া দিক কিমান আছে? দিক আছে 15 সেন্টিমিটার, প্রস্থ আছে কিমান? 5 সেন্টিমিটার। তো 15 ইনটু 5 কৰিলে আমি কিমান পাওঁ? 75 সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার কৰিলে সেন্টিমিটার স্কোয়ার। হৈ গ'ল। এইটো কুৱেশ্যন নম্বৰ 2ৰ সমাধান। এতিয়া যদি চাওঁ আমি কুৱেশ্যন নম্বৰ 3 কি কৈছে? 7 সেন্টিমিটার জোখৰ বাহু বিশিষ্ট বৰ্গ এটাৰ কালি উলিয়াব লাগে।
সো বর্গ মানে কি যার প্রতিটো বাহু কি আছে সমান আছে বর্গৰ প্ৰতিটো বাহুৰ যোগ সমান তো এইটো 7 এইটো 7 তেতিয়াহ'লে ইয়াতে আমাৰ এই গোটেইখিনি ভিতৰৰ জায়গা যেখিনি আছে এখানে কালি বুলি কোৱা হয় তো এখানে কালি উলিয়াব লাগে সো সলিউশনত লিখা সলিউশন এটা প্রথমে আমি লিখিম যে দিয়া আছে বর্গটোৰ কালি কি আছে দিয়া আছে বর্গটোৰ কালি বর্গৰ কালি ফর্মুলা কি আছে কালি নহয় বর্গটোৰ দিয়া আছে বর্গটোৰ বাহু কিমান 7 সেন্টিমিটার সো therefore বর্গটোৰ কালি কি হ'ব বর্গৰ কালি ফর্মুলা আছিল বাহু পূৰণ বাহু আৰু বর্গৰ যদি আমি পেৰিমিটাৰ বা পৰিসীমা উলিয়াব যাওঁ তেতিয়াহ'লে 4 ইনটু সাইড বা 4 পূৰণ বাহু তেতিয়াহ'লে বর্গৰ কালি ফর্মুলা আছিল বাহু পূৰণ বাহু তো বাহু কিমান কি আছে 7 সেন্টিমিটার ইনটু 7 সেন্টিমিটার সো হাত গুণ কিমান 49 সেন্টিমিটার স্কয়ার তো এটো হৈ গ'ল কোশ্চেন নাম্বার 3 এর সমাধান একেদৰে যদি আমি চাও কোশ্চেন নাম্বার 4 টো আমি চাও বাৰু কোশ্চেন নাম্বার 4 ত কি দিয়া আছে আমাৰ সো কোশ্চেন নাম্বার 4 ত কোৱা হৈছে যে এটা সমান্তৰিকৰ বাহু এটাৰ যোগ 6 সেন্টিমিটার সমান্তৰিক কেনেকুৱা সমান্তৰিক এটা সাধাৰণতে দেখাত এনেকুৱা কি কৈছে এটা সাইডৰ যোগ কিমান কৈছে 6 সেন্টিমিটার যদি এই বাহু আপেক্ষে সমান্তৰিকটোৰ উচ্চতা 3 সেন্টিমিটার হয় তেন্তে ইয়াৰ কালি কিমান সাপোজ এটা বাহু দি আছে 6 সেন্টিমিটার আৰু ইয়াৰ উচ্চতা কিমান কৈছে এই বাহু আপেক্ষে 30 সেন্টিমিটার বুলি কোৱা হৈছে তেতিয়া ইয়াৰ কালি উলিয়াব লাগে সো ইয়াত আমি লিখিম যে দিয়া আছে বাহুৰ দিক কিমান দিয়া আছে বাহুৰ দিক ইয়াতে দিয়া আছে 6 সেন্টিমিটার ওকে 6 সেন্টিমিটার আৰু লম্ব উচ্চতা বা লম্ব দূৰত্ব বুলি ক'ব পাৰা কিমান আছে ইয়াতে 3 সেন্টিমিটার বা তোমালোকে লম্ব বা উচ্চতা বুলি ক'ব পাৰা যে উচ্চতা 3 সেন্টিমিটার সো therefore সমান্তৰিকৰ কালিৰ ফৰ্মুলা কি আছিল সমান্তৰিকৰ কালিৰ ফৰ্মুলাটো আছিল আমাৰ যে ভূমি ইনটু উচ্চতা এতিয়া সব ভূমি কাক কোৱা হয় সাপোজ এনেকৈ এটা লেখা আছে ইয়াৰ ওপৰত যদি এনেকৈ এটা লেখা পারপেন্ডিকুলার হৈ থাকে বা লম্ব হৈ থাকে তেতিয়াহ'লে এইডালক কোৱা হ'ব ভূমি আৰু এইডালক কোৱা হ'ব লম্ব ইয়াতে ভূমি হৈছে এইটো ভূমি ওকে আৰু এইটো হৈছে কি ইয়াৰ লম্ব বা উচ্চতা তেতিয়াহ'লে ভূমি কিমান আছে 6 সেন্টিমিটার উচ্চতা কিমান আছে 3 সেন্টিমিটার 6 3 গুণ কিমান 18 তেতিয়াহ'লে কিমান আহিব সেন্টিমিটার স্কয়ার ইয়াৰ হ'ব শুদ্ধ উত্তৰ ঠিক আছে তো আমি কি কৰিলো ইয়াতে কোশ্চেন নাম্বার 1 পৰা 4 লৈকে আলোচনা কৰিলো এই ভিডিঅ'ত পৰৱৰ্তী ভিডিঅ'ত আমি কোশ্চেন নাম্বার 5 ৰ বিষয়ে আলোচনা কৰিম ধন্যবাদ